নমস্কার বন্ধুরা, আমি পূজা চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটা হচ্ছে গিয়ে আমরা ঘুরতে গিয়ে যেই দিন ঘুরতে গেছিলাম, মানে এটা হচ্ছে গিয়ে ওইখান থেকে মানে বাঁকা বর্ডার থেকে আমরা গেছিলাম রাম মন্দির ঘুরতে। ওইখানে একটা মানে মন্দির আছে, তো ওই মন্দিরটা দেখতে গেছিলাম যেখানটায় ঋষি বাল্মীকি করেছিল, মানে রামায়ণটা লিখেছিল। তো এত বড় মন্দির কি বলবো, অনেকটা টাইম হাঁটতে হয়েছে। আর এদিকে তার অবস্থা খুবই খারাপ, কেন দুপুরে ঘুমায়নি, এবার ওরা আর ভালো লাগছে না। আর এত বড় মন্দির কি বলবো, মানে খুব 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 হাঁটতে হয়। আর এই মন্দিরটায় মানে স্পেশাল কিছু নেই, আমি যতটা দেখে মানে বুঝতে পারলাম, কিন্তু বেশ ভালোই লাগছিল। অনেকটা বড়, দেখতেই পাচ্ছ, আর পুরো খালি, মানে মনেই হচ্ছিল না কেউ আছে বা কিছু। এখানে আমরা হেঁটেই চলেছি হাঁটতে হাঁটতে। তারপর মানে ওই মন্দিরটার দেখা পাওয়া গেল, যেটা বাল্মীকি মন্দির। ভিতরে ভিডিও করতে দেয়নি, আরেকটা মন্দিরেও ঢুকেছিলাম, তো সেই জন্য ভিতরে ভিডিও করতে পারিনি। আর এদিকে ঢুকে গেছি মন্দিরের ভিতরে, দেখতেই পাচ্ছ, মানে এই মন্দিরটার ভিতরে ঢুকে গেছি। তো এই মন্দিরটা খুবই সুন্দর ছিল। ওই তো ঋষি বাল্মীকি বসেই আছে, দেখতেই পাচ্ছ। এখানটায় ভিডিও করতে দিচ্ছিল না, সেই জন্য আমি মানে বেশি ভিডিও করতে পারিনি, এই জন্য আমি বেশি ভিডিও করতে পারিনি। তো ওইখানে আমরা প্রসাদ নিয়ে গেছি মানে পুজো দেওয়ার জন্য, কিন্তু এখানে পুজো নেয় না। তো আরেকটা মন্দিরে, মানে ওই মন্দির থেকে বেরিয়ে আরেকটা মন্দিরের দিকে যাচ্ছিলাম, ওই মন্দিরটায় আবার মানে পুজো পুজো নেয়। তো পুজো কিছুই না, বললো যে এখানটায় লব কুশের জন্ম হয়েছিল, মা সীতার, এইসব মানে এগুলো বললো। মানে যিনি পুজো দিচ্ছিল ওইটাকেই পুজো দেওয়া বললো, ওই কিছুই না, ওই টাচ করিয়ে দিল বাস। কিন্তু মানে খুব ভালোই লাগছিল, খারাপ লাগছিল না, ভালো লাগছিল। কেন কি এগুলো তো আমরা জানি না, না। তো সবাই ভাববে যে রাম মন্দির রাম মন্দির রাম মন্দির হচ্ছে এটাই। তো তোমরা যদি চাও দেখতে দেখতে পারো অবশ্যই। আর এই যে দেখো, এখানে আরেকটা মন্দিরে চলে গেছিলাম আমরা। তো এই মন্দিরটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির ছিল, রাধাকৃষ্ণর হনুমানজি ছিল, একটা বড় হনুমানজি ছিল। সেইটাকে মানে ওইটাকেও দেখার ইচ্ছে ছিল, ওই জন্য মানে ওইখানটায় গেছিলাম। কিন্তু লাইটটা তেমন ভালো ছিল না, সেই জন্য এবার আমরা চলে যাচ্ছিলাম গোল্ডেন টেম্পলে, মানে গোল্ডেন টেম্পলে রাতের ভিউটা দেখার জন্য। দেখো রাতেও এত ভিড়, মানে কি বলবো। তো এখানে গোল্ডেন টেম্পলে এসে খুবই ভালো লাগছে। এখানে নিয়ম তোমরা জানো যে মাথায় মানে মাথায় ওড়না দিতে হয়, মাথায়। দেখো এত সুন্দর লাগছিল, মানে কি বলবো, যতক্ষণ ইচ্ছা, মানে যতই দেখো তুমি, মন চোখ কিছুই পড়বে না, মানে তুমি দেখেই যাও এরকম একটা ব্যাপার, মানে খুবই ভালো লাগছিল। তো আমরা এখানটা হেঁটে ভিতরটা ঢুকে গেলাম, দেখতেই পাচ্ছ কত ভিড় কত ভিড়, মানে মানে এত ভিড়। আমি জানি না ওদিন রবিবার ছিল বলে এত ভিড় ছিল নাকি কি, কিন্তু খুবই। আর দেখো যখন স্বর্ণ মন্দিরটার প্রতিচ্ছবি জলের উপর পড়ছে, কি ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো আমার সত্যি কথা আমার ইচ্ছা ছিল, মানে কি বলবো, এখানে মানে স্বর্ণ মন্দিরের ভিতরটা ঢুকতে পারিনি, কেন কি অনেক ভিড় ছিল, অনেক ভিড়। তো আমার বর এমনিই যেতে চাইছিল না, কিন্তু আমি বলছিলাম না প্লিজ চলো চলো। এবার আমার ইচ্ছা ছিল যে করব, স্বর্ণ মন্দিরে গিয়ে লাঙ্গারে গিয়ে প্রসাদ খাবো, কিন্তু এত ভিড় আর এত বড় মন্দির, কি বলবো, মানে অনেক বড় মন্দির, অনেক বড় মন্দির, অনেকটা, প্রায় 1.25 ঘন্টার মতো আমরা হেঁটে 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 মানে স্বর্ণ মন্দিরের ভিতরটা হেঁটে 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 যাচ্ছিলাম প্রসাদ খাওয়ার জন্য। কিন্তু মানে মানে প্রথম তো পাচ্ছিলামই না, মানে পাওয়া যাবে কি না এইসব ভাবছিলাম, কিন্তু আমার খুবই ইচ্ছা ছিল। আমার বর তো, মানে বরকে থ্যাংক ইউ, কেন কি ও না গেলে আমি তো খেতে পারতাম না, তাই না। আর এতটা ভিড়, এতটা রাস্তা হাঁটতে হয়, সত্যি কথা সবার পসিবল নয়, কিন্তু দেখতেই পাচ্ছ লাখ লাখ মানুষ ছিল, লাখ লাখ মানুষ, মানে এত ভিড় এত ভিড় ওইখানে, মানে সব সময় সবাই প্রসাদ খাচ্ছে। আর মানে কি বলবো, এটা নতুন একটা এক্সপিরিয়েন্স। এখান থেকে থালা বাটি চামচ এইসব দিচ্ছিল, তো নিয়ে নিয়ে আমরা যাচ্ছিলাম উপরে। আর গাইস তোমাদের তো বলতে ভুলেই গেছি, এইটা ছিল কিন্তু পুরো বিনামূল্যে, মানে স্বর্ণ মন্দিরে সব কিছু বিনামূল্যে, মানে প্রসাদ খাওয়া, তারপর জুতো রাখা, মানে সব কিছু বিনামূল্যে, সব কিছু, মানে কি বলবো,
এত ভালো, মানে এত ভালো ব্যবস্থা, খুবই ভালো ব্যবস্থা। এদিকে দেখো, তো থালা নিয়ে আমরা চলে যাচ্ছিলাম খাবার উদ্দেশ্যে। তো বসে পড়েছি, দেখো কত ভিড়। এইটা জাস্ট মানে আমাদের এখানটা জাস্ট 4টে লাইন আমি তোমাদের দেখাচ্ছি, কিন্তু আরও অনেক বড় ছিল, মানে নিচেও খাচ্ছিল। ফার্স্টেই ক্ষীরটা দিয়ে দিচ্ছিল, তারপরে ডাল দিয়ে দিয়েছে, মানে তিন রকমের ডাল, আর একটা দিয়েছিল ক্ষীর, আর রুটি দিয়েছিল। দেখতেই পাচ্ছ, আমার খুবই ইচ্ছা ছিল, মানে সবার মুখে আমি এত শুনেছি যে এই প্রসাদটা খাওয়ার, কিন্তু মানে আমার তো খুবই 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 আনন্দ হচ্ছে। মানে আমি ভাবছিলাম নিজেকে যে না, আমি সৌভাগ্যবান যে আমি এই প্রসাদটা খেতে পারছি। তো এদিকে খাওয়া দাওয়া শেষ করে আর ওইখানে বেশি ভিডিও করতে পারছিলাম না, কেন কি মানে দেখতেই পেয়েছো এত ভিড়। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছিলাম, মানে ওই প্রসাদ খাওয়ার এখান থেকে বেরিয়ে এবার যাব হোটেলের দিকে। কিন্তু এত বড় স্বর্ণ মন্দির, মানে কি বলবো, খুবই বড় স্বর্ণ মন্দির। আর এইখানটায় মানে যেদিকটা যাচ্ছি দেখতেই পাচ্ছ, এইখানটাও একটা মানে কিছু একটা ছিল, আর এইখানটায় সবাই স্নান করছিল, মানে ইচ্ছা করলে কেউ স্নানও করতে পারো। তো আমরা স্নান করিনি, তখন একটু ঠান্ডা ঠান্ডাই ছিল। আর মানে কি বলবো, এত ভিড়, এখানে সবাই স্নান করছিল পুজো দেওয়ার জন্য। আর এদিকে আমরা হোটেলে বেরোবো, মানে এতটা হাঁটতে হয়, মানে কি বলবো, বহুত হাঁটতে হয়, বহুত। মানে যেখান থেকে অটো অটো বা টোটো ছাড়ে তারপর থেকেই মানে অনেকটা হাঁটতে হয়। তো দেখো রুমে চলে গেছিলাম আমরা। তা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থাকো আশা করছি, আর নতুন একটা ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। বাই বাই।